সম্মানিত মুসল্লি ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা, এককভাবে তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিয়েছেন। পিতা আদর অথবা তরেককে দাওয়াত দিয়েছেন। পিতা দাওয়াত গ্রহণ করে নাই, কারণ ছেলে নবী আর বাবা হলো কাফের মুশরিক। ইব্রাহিম নবী, বাবা হলেন কাফের। আবার বাবা নবী, তার ছেলে কেনান হলো কাফের। এই জন্য ভাই, আলেমের ঘরে জন্ম নিলে আলেম হয় না। আবার এমন আছে সাধারণ একটা ঘরে জন্ম নিয়ে বড় আল্লাহওয়ালা আলেম হয়ে যায়, ঠিক কি না? কারণ খেলা কার? হেদায়েত দেয় কে? আল্লাহ। আল্লাহ যারা চাবেন হেদায়েত দিবেন, আর আল্লাহ যারা চাবেন না তাকে হেদায়েত দিবেন না। ভাইয়ের আমার, ছেলে নবী, বাপে মুশরিক। বাবার ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তার কওমের কাছে। কওমের কাছে গিয়ে দাওয়াত দিলেন। ইযা ক্বালা লিয়াবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। স্মরণ করুন সেই সময়ের কথা, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিয়াবিহি ওয়া কওমিহি, তার পিতা এবং কওমকে ডাকলেন। ডেকে বললেন, ও আমার পিতা, ও আমার কওম, মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আমি দেখতে পাচ্ছি আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে তোমরা কিসের পূজারী হয়ে বসে আছো? কিসের তোমরা ইবাদত করো? কিসের পূজা তোমরা করো? কাদেরকে তোমরা ডাকো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ও আমার বাবা, ও আমার কওম, কাদেরকে তোমরা ডাকো আল্লাহকে বাদ দিয়া? ওরা জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, অতি আদরের স্নেহাস্পদ কচিকাঁচা নয়নের মনিরা, পর্দার আলে পর্দারত শ্রদ্ধেয় সকল গুণে গুণান্বিত অবলা সবলা দিনদার ইমানদার সম্মানিত শ্রদ্ধেয় দিনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ ও কোটি শুকর আদায় করছি, যে মনিব আপনাকে আমাকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই আমরা কালেমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব সভার সভাপতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈশবকালে ছোট্ট বয়সে তার ইমানের যে কোয়ালিটি, ইমানের যে গুণ, সেই বিষয়গুলো গত জুমায় আমি তুলে ধরেছিলাম। আজকেও আলোচনা করব হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমানের দ্বিতীয় পর্ব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন। আমিন। গত জুমা আমি বলেছিলাম গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা নির্বাচন করেছেন। গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই জাতির পিতা হওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ত্যাগ, যে কষ্ট করতে হয়েছে, যে পরীক্ষা দিতে হয়েছে, যে ইমানি পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে পাশ করেছেন, আর ইমানি পরীক্ষায় পাশ করার পর, উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা নির্বাচন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার দ্বিতীয় পর্ব, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পর্ব অর্থাৎ ইমানের প্রথম পর্ব আমি গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের দ্বিতীয় পর্ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটু বয়স হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন একটু বয়স হয়ে গেল, বয়স হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পুরা জাতি, পুরা গোষ্ঠী তারা মূর্তি পূজায় লিপ্ত, শিরিকের সাথে যুক্ত, শিরিকের সাথে লিপ্ত। এটা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, কারণ ইব্রাহিমের ভিতরে ছিল ইমানি শক্তি, ইমানি জজবা। মানুষদেরকে মুশরিক থেকে বাঁচাবার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম তার পিতাকে দাওয়াত দিয়েছিলেন এককভাবে। এরপরে পিতা দাওয়াত গ্রহণ করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইবার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন তার কওমের কাছে, তার জাতির কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যৌথ দাওয়াত দিলেন। প্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন তার পিতাকে এককভাবে। দ্বিতীয় পর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে সমষ্টিভাবে, যৌথভাবে দাওয়াত দিলেন। সেই কথাই আল্লাহ কোরআনের সূরা আম্বিয়ায় তুলে ধরেছেন। আমি সূরা আম্বিয়া থেকে আপনাদেরকে দ্বিতীয় দাওয়াতের পর্ব শোনাচ্ছি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা। এককভাবে তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিয়েছেন।
পিতা আদর অথবা তরেককে দাওয়াত দিয়েছেন, পিতা দাওয়াত গ্রহণ করে নাই, কারণ ছেলে নবী আর বাবা হলো কাফের মুশরিক। ইব্রাহিম নবী, বাবা হলেন কাফের, আবার বাবা নবী, তার ছেলে কেনান হলো কাফের। এই জন্য ভাই আলেমের ঘরে জন্ম নিলে আলেম হয় না। আবার এমন আছে সাধারণ একটা ঘরে জন্ম নিয়ে বড় আল্লাহওয়ালা আলেম হয়ে যায়, ঠিক কি না? কারণ খেলা কার? হেদায়েত দেয় কে? আল্লাহ। আল্লাহ যারা চাবেন হেদায়েত দিবেন, আর আল্লাহ যারা চাবেন না তাকে হেদায়েত দিবেন না। ভাইয়েরা আমার, ছেলে নবী, বাপে মুশরিক। বাবার ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তার কওমদের কাছে, কওমের কাছে গিয়ে দাওয়াত দিলেন। ইযা ক্বালা লিয়াবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম লিয়াবিহি ওয়া কওমিহি, তার পিতা এবং কওমকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার পিতা, ও আমার কওম, মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আমি দেখতে পাচ্ছি আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব বাদ দিয়া তোমরা কিসের পূজারী হয়ে বসে আছো? কিসের তোমরা ইবাদত করো? কিসের পূজা তোমরা করো? কাদেরকে তোমরা ডাকো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ও আমার বাবা, ও আমার কওম, কাদেরকে তোমরা ডাকো আল্লাহকে বাদ দিয়া? ওরা জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। শোনো ইব্রাহিম, আমরা যাদেরকে ডাকছি তারা কারা? আমরা দেখেছি আমার বাবা, আমার দাদা, আমার কওম, আমার গোষ্ঠী সবাই এগুলোর ইবাদত করেছে, পূজা করেছে, তাই আমরাও করি। লক্ষ্য করেন, ইব্রাহিম জিজ্ঞেস করলেন, কিসের ইবাদত করো? ওদের কাছে কোনো কোরআন নাই, হাদিস নাই, দলিল নাই। ওদের কাছে একটাই দলিল ওরা পেশ করেছে, শোনো ইব্রাহিম, আমাদের কাছে কোনো দলিল নাই, দলিল হলো বাপ আর দাদারা দেখছি এগুলার পূজা করে, সেই জন্য আমরাও পূজা করি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কিসের ইবাদত করো? কিসের তোমরা পূজা করো? দলিল দাও। আমি এক আল্লাহর দলিল দিচ্ছি, এক আল্লাহর গোলামি করে, তার পিছনে আবার দলিল আছে, কিন্তু তোমরা যে ইবাদত করছো তার দলিল দাও। ওরা দলিল পেশ করছে, আমাদের কাছে কোনো দলিল নাই, দলিল একটাই, বাবাই করেছে, দাদাই করে, তাই আমরাও কি করতেছি। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, কোরআন আর হাদিসের দলিলের কাছে যায় না, বাবাই করছে, দাদাই করছে, তাই তারাও করে। আছে না নেই? ভালোভাবে বুঝেন, আছে না নেই? বাবা আর দাদা দলিল না, বাবা আর দাদা দলিল নয়, দলিল হচ্ছে আল্লাহর কোরআন, দলিল হচ্ছে আল্লাহ রসুলের হাদিস, ঠিক কি না? দলিল কি? আল্লাহর কোরআন, দলিল হচ্ছে রসুলের হাদিস। ভাইরা লক্ষ্য করেন, যারা বাপ দাদার দোহাই দেয়, যারা বাপ দাদার দোহাই দেয় তারাও মুশরিক, যারা বাপ দাদার দোহাই দেয় তারাও মুশরিক। আল্লাহ রসুল যেদিন ইন্তেকাল করবেন, অথবা আল্লাহ রসুল যেদিন বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতুম ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলে, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতি, দুই নম্বরে হচ্ছেন আমার সুন্নাত। তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব, দুই নম্বরে নবীর হাদিস। লক্ষ্য করেন, এক নম্বরে আল্লাহর কিতাব, দুই নম্বরে রাসূলের হাদিস। এই দুইটা তোমরা যদি আটকায় ধরো পথভ্রষ্ট হবে না, বরঞ্চ তোমরা যদি এই দুইটা আটকায় না ধরো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এখন আপনারা মুসল্লি ভাইরা জবাব দেন, আমার দেশের মানুষ বেশি গোমরাহ হয়েছে বাপ দাদা মুরব্বী আর পীরদের কথা বলে বলে। যদি দলিল থাকে পীরের, দলিল থাকে যদি মুরব্বীর কোরআন আর হাদিস, তাহলে মানতে রাজি আছি, কিন্তু কোরআন আর হাদিসের দলিলের সাথে পীর মুরব্বী বাপ দাদার কথার মিল নাই, ওই কথা আমরা মুসলমান হিসাবে মানতে রাজি না, ঠিক কি না? দলিল কি? কোরআন হাদিস। ভালোভাবে বোঝেন, ওই পীরের কথা মানি, ওই মুরব্বীর কথা মানি, ওই দাদার কথা মানি, যদি কোরআন আর হাদিসের সাথে মিল থাকে, যদি মিলে কোরআন আর হাদিসের সাথে, তাহলে মানবো। আর কোরআন হাদিসের সাথে মিল নাই, ওই কথা মুসলমান হিসাবে মানতে রাজি নাই। তাহলে মুশরিকেরা বলল
যে আমাদের কাছে কোনো দলিল নাই, দলিল একটা আছে, আব্বাই করছে দাদাই করছে সেই জন্য আমরাও করি। এটা আমাদের দেশে এক শ্রেণীর লোক দলিল দেয় কিনা জিজ্ঞেস করছি, কই গেল কারা করে? কয় মুরব্বীরা করে। কি বলে? কয় মুরব্বীরা করে। আচ্ছা মুরব্বীরা কি দলিল? কথা বলতে হবে। মুরব্বীরা কি দলিল? দলিল কি? দলিল কি? কোরআন। দলিল দ্বিতীয় কি? হাদিস। প্রথম দলিল কি? কোরআন। দলিল কি? হাদিস। না মুরব্বী দলিল? দলিল কোরআন, দলিল কি? তাহলে মুশরিকরা কি বলল? যে আমার আব্বাই করছে দাদাও করছে এজন্য আমরাও করি। এখন শোনেন, কান লাগান, ওদের কাছে জবাব নাই, জবাব একটাই, বাবাই করছে দাদাই করছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলে এটাই তো আমার সুযোগ, এটাই সুযোগ আমার কাজে লাগাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি কয়? সূরা আম্বিয়ার ভিতর আল্লাহ তুলে ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানি জজবা নিয়ে তিনি বলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, শোনো আমার আব্বা আমার কওম, তোমরা গোমরার মধ্যে আছো, তোমার বাপ দাদারাও ছিল। লক্ষ্য করেন, তোমরাও গোমরা, তোমার বাপ দাদা পরপুরুষ সবাই গোমরা। কারণ বাপ দাদার দলিল হতে পারে না, দলিল হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী কি জবাব দেয় দেখেন, ঈমানি জজবা, ঈমানি চেতনায় জবাব দিচ্ছেন। ক্বালু ওয়াজাদনা আবানা, ওরা বললেন এটা আমার বাপ দাদারা করেছে সেজন্য আমি করি। ইব্রাহিম সাল্লাম বলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। শোনো আমার কওম, আমার বাপ দাদারা, তোমরা সুস্পষ্ট পথভ্রষ্টের মধ্যে আছো। কেননা তোমরা তোমাদের বাপ দাদার দোহাই দিছো। আমি ইব্রাহিম বাপ দাদার দোহাই দিচ্ছি না, আমি আমার রব আল্লাহর দোহাই দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম কথা বলে কার? কার কার? আর ওরা কইছে কি? বাপ দাদার। ওরা কি কইছে? বাপ দাদার। তাহলে আমাদের দেশের এক শ্রেণীর মানুষের সাথে দোহাই দেয় বাপ বাপ দাদার, বাপ দাদার, বাপ দাদার দোহাই দেয়। বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন আর হাদিস দিয়া। ঠিক নয় কি? ইসলাম কি দিয়ে চলে? কোরআন আর হাদিস দিয়া। ভাইয়ের আমার লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাবার্তা বললেন, ওরা মনে মনে চিন্তা করলেন, না রে ইব্রাহিম তো দেখা যায় আমাদের মূর্তির শত্রু, আমাদের জাতির শত্রু, আমাদের শত্রু। এবার ইব্রাহিমকে প্রথম পরীক্ষা ওরা করতেছে। চলো ইব্রাহিম, আমরা সবাই মেলায় যাব। ইব্রাহিম বলে তোমরা যাও, আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে একটা কথা বলছিলেন। ইব্রাহিম বলছেন আমার শরীরটা বেশি ভালো না। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইব্রাহিম বলছেন আমার শরীরটা ভালো না, কিন্তু শরীরটা ভালো। এখন প্রশ্ন আসতে পারে আপনাদের, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা কথা বলছেন? না, ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সত্য কথা বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরটা ভালো না, তার মানে এখানে তাফসীরের আয়াতে ব্যাখ্যা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের দলবল নাই, সাথী সঙ্গী নাই, এই জন্য সে মানসিক অবস্থায় দুর্বল, সেই জন্য তিনি বলছেন আমার শরীরটা ভালো না। বুঝতে পারছেন? আবার বললেন না যে নবী ইব্রাহিম মিথ্যা কথা বলছেন। না, ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, তার মানে সাথী সঙ্গী থেকে তিনি কি দুর্বল, তার মানে তিনি একা আর সবাই এক। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি একা, তিনি যেন বলছেন আমার শরীরটা বেশি ভালো না, আমি মানসিক অবস্থায় কি আছি, দুর্বল আছি, অসুস্থ আছি, আমার শরীরটা ভালো না, যাও তোমরা। ভাইয়ের আমার লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রস্তাব করলে চলো আমাদের ঘরে, আমাদের সাথে মূর্তি বিক্রি করবা বাজারে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, আমি বাজারে যাব না, কারণ আমার শরীরটা ভালো না। ওরা সবাই বাজারে চলে গেলেন, প্রত্যেকে ঝাঁকায় ঝাঁকায় নিয়ে গেলেন। ওরা মাথায় করে নিয়ে গেলেন মূর্তি, ঘাড়ে মূর্তি, কাঁধে মূর্তি, মাথায় মূর্তি, হাতে মূর্তি, এরকম মূর্তি বোঝাই করে করে নিয়ে সবাই চলে গেলেন বাজারে। মূর্তি বাজারে নিয়ে যাওয়ার পর সবাই বিক্রিতে ব্যস্ত, সবাই বিক্রিতে, মূর্তি ব্যস্ত, সবাই বিক্রি করছেন মূর্তি, মূর্তি বেচায় তারা সবাই ব্যস্ত হয়ে পড়লেন। এবার আমরা সাল্লাম কি কথা বললেন আল্লাহ কোরআনে তুলে দিলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ওরা সবাই বাজারে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন আর বলতে থাকেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম, এই সমস্ত মূর্তির বিরুদ্ধে আমি ইব্রাহিম এখন একটা কায়দা করব, কৌশল করব। ইব্রাহিম বলে সব মূর্তির ব্যাপারে আমি একটা কায়দা করব, কৌশল করব,
যাতে করে আনতুয়াল্লু মুদবিরিন, সবাই যাতে করে এই ব্যাপারে আবার এখানে ফিরে আসতে পারে। লক্ষ্য করেন ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কায়দা করলেন, কি কৌশল করলেন? ইসলামে কায়দা করা, কৌশল করা জায়েজ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেইটা করলেন। সবাই বাজারে মূর্তি বেচায় ব্যস্ত, আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একেবারেই ঘরের ভিতরে আছে, ওদের দেবদেবতা ঘরের ভিতরে পূজায় আছে, মূর্তি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে একটা কুরআন নিলেন। কি নিলেন? কি নিলেন? মূর্তিরে সব কি করবে? ভাঙবে। কুরআন নিলেন। কি ইমানি জজবা ভাইরা, লক্ষ্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুরআন নিলেন, মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইরজাউন। ফাজআলাহুম জুজাজান, সমস্ত মূর্তিগুলোরে কুরআন দিয়া টুকরা টুকরা করলেন, ভেঙে চুরমার করে ফেললেন। ইল্লা কাবীরান লাহুম, তাদের ভিতর থেকে একটা মূর্তি ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচাইলেন। বড় মূর্তিটারে, বড় মূর্তিটার কি করছেন? বাঁচাইছেন, মানে বড় খোদা। ছোট্ট যা ছিল সব ভেঙে চুরমার করে ফেলেছেন। ভাঙে নাই কোনটারে? বড়টার ভাঙে নাই, এইটারে রেখে দিয়েছে। ইল্লা কাবীরান লাহুম, বড় মূর্তিটারে ভাঙে নাই, আর সব ভেঙে চুরমার করেছেন। বড় মূর্তিটা ভাঙে নাই কেন? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে সবাই আবার এই মূর্তিগুলোর কাছে ফিরে আসতে পারেন। ওরা বাজার থেকে এলো, এসে ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন একটার নাক ভাঙ্গার, একটার কান ভাঙা, একটা 1.5 ব্যাটারি আর একটা 6 ব্যাটারি। আল্লাহু আকবার বলেন। একটা কয় ব্যাটারি? 6 ব্যাটারি। একটা নাক ভাঙ্গা, একটা পেট ফাটা, একটা 1.5 ব্যাটারি। এইবার ওরা বললেন, এই অবস্থায় দেখে ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাজটা যে করেছে, আমাদের মূর্তি যে ভেঙেছে, এ হলো বড় জালেম, এ হলো বড় জালেম, এ হলো বড় জালেম, এ হলো বড় জালেম। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, আমি ইব্রাহিম জালেম না, তোরা সবাই জালেম, আর আমি ইব্রাহিম একা হলাম মুমিন। সুবহানাল্লাহ বলেন। ওরা কয় কি? হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাজটা যে করছে, এই কাজটা যে করছে, আমাদের মূর্তি যে ভাঙছে, হলো একদম জালেম। আর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, আমি জালেম না, আমি কি? কথা বলতে হবে, আমি কি? মুমিনের দিলের ভিতরে আছে ঈমান, সেই জন্য কি কয়? আমি মুমিন, আমি জালেম না। ভাইরা লক্ষ্য করেন, ওরা বলল ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। ওরা দেখলেন মূর্তি ভাঙা, কিন্তু ছোটগুলো ভাঙলে কি হবে? ওরা দেখলেন বড়টার কাদের ভিতরে মূর্তি, একটা কুরআন ঝুলানো আছে। ওরা তখন বললেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি, আমরা জানি, আমরা শুনেছি, সামি'না, আমরা শুনেছি, এই মূর্তির ব্যাপারে বাড়াবাড়ি করে কথাবার্তা বলে কেউ না, তিনি হলেন আজরের ছেলে, যার নাম হযরত ইব্রাহিম। আমরা শুনছি আমাদের শত্রু কেউ না, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের শত্রু। ইব্রাহিম মনে মনে বলে, না, আমি তোমাদের শত্রু নয়, কারণ আমি হলাম তোমাদের বন্ধু। আমি দেখতে পাচ্ছি তোমরা শিরিক করো, আর আমি ইব্রাহিম নবী তোমাদেরকে শিরিক থেকে বাঁচাই আল্লাহর জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। সবাই কি মুশরিক? সবাই কি মুশরিক? তার মানে শিরিক করে কার সাথে? ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহ সব গুনাহ মাফ করবে, আল্লাহ সব গুনাহ মাফ করবে, আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু বান্দার শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আমার বান্দার আমলের দিক তাকাবো। লক্ষ্য করেন, আল্লাহ বলে কিয়ামতের দিন আমি আমার বান্দার আমলের দিক তাকাবো। কিয়ামতের দিন আল্লাহ তার বান্দার আমলের দিক তাকাবেন।
ওই আমলের ভিতরে যদি সামান্য পরিমাণ শিরিক মিশ্রিত কোনো ইবাদত আল্লাহ দেখতে পান, সামান্য কোনো শিরিক মিশ্রিত ইবাদত যদি আল্লাহ দেখতে পান, তাহলে সমস্ত আমলগুলি আল্লাহ ধুলি কণার মতন উড়ায় দেবে। 60 বছর 70 বছর 80 বছর নামাজ পড়লেন, ইবাদত বন্দেগী করলেন, তাহাজ্জুদ পড়লেন, রোজা রাখলেন, সিজদা করলেন, হজ করলেন, উমরা করলেন, যাকাত দিলেন, কুরবানি করলেন, সব আল্লাহর হুকুমে করেছেন। ওর ভিতরে যদি সামান্য পরিমাণ শিরিক থাকে, সমস্ত আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিনষ্ট করে দেবে। কে বিনষ্ট করবে? সারা বছর ইবাদত করছেন, সারা জীবন ইবাদত করছেন, সামান্য পরিমাণ শিরিক, মাত্র সামান্য পরিমাণ শিরিক করেছেন, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। বুঝাবার জন্য একটা মিসাল, একটা উদাহরণ দিলে বুঝতে আপনাদের আরো বেশি সুবিধা হবে। প্রিয় দিনী ভাইয়েরা, এক ডেক দুধ, ডেক তো চিনেন আপনারা, ডেক, বড় ডেক বা ডেকসি, এক ডেকসি অথবা এক ডেক দুধের ভিতরে যদি সামান্য পরিমাণ প্রস্রাব অথবা চেনা, যেটাই আপনারা বুঝেন, প্রস্রাব অথবা চেনা যদি এক ডেক দুধের ভিতরে 1 ফোঁটা পড়ে, এখন আপনারা জবাব নেন মুসল্লি ভাইয়েরা, দুধ কি পুরাটা পাক না অর্ধেকটা পাক? হ্যাঁ, ভালো করে বুঝেন, পুরাটাই পাক না অর্ধেকটা পাক? আবার আসেন, অর্ধেকটা পাক আর অর্ধেকটা না পাক নাকি? পুরোটাই কি? কারণ এক ডাক দুধ কয়েক মন অথবা কয়েক কেজি, কয়েক কেজি দুধ প্রসাব করছে কয় ফোঁটা? 1 ফোঁটা প্রসাবে কি হয়ে গেছে? সমস্ত ড্যাগের দুধগুলি নষ্ট হয়ে গেছে 1 ফোঁটা চানা পড়ার কারণে। ঠিক আপনি এত আমল করলেন, 1 ফোঁটা শিরিক আছে, সামান্য পরিমাণ শিরিক আছে, আল্লাহ তাআলা দেখবেন বান্দার আমলের ভিতরে কি আছে, সামান্য পরিমাণ শিরিক, সমস্ত আমলগুলি আল্লাহ কি করবেন? বিনষ্ট করে দেবেন। ভাইরা, এখন হাদিস শোনাই, বুখারী মুসলিম থেকে হাদিস শোনাই। আল্লাহ নবী বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি সামান্য পরিমাণ শিরিক করবে, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি সামান্য পরিমাণ শিরিক করবে, ওই ব্যক্তি দাখালান নার, জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, আল্লাহ নবী বলেন সামান্য পরিমাণ শিরিক করে নাই ইবাদত বন্দেগীর ভিতরে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। শিরিক কতটুকু? 1 ফোঁটা শিরিক যদি 60 বছর ইবাদত থাকে, তাহলে আল্লাহ কি করবেন? সব ইবাদত নষ্ট করে দেবে। শিরিকটা কি, এটা এখন আমাদের বোঝা দরকার। শিরিক হলো অংশীদারিত্ব, শিরিক মানে জড়িয়ে দেওয়া, শিরিক মানে সম্পর্ক স্থাপন করে দেওয়া, শিরিক মানে আল্লাহর সাথে কাউকে কিছু মনে করা, শিরিক মানে আল্লাহ তাআলার পাশাপাশি তৈরি করে দেওয়া। এখন কুল কায়নাত গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, এক কথায় জবাব দেন, তার নাম কি? আল্লাহ। তার নাম কি? আল্লাহ। তাহলে এই আল্লাহর সাথে যদি কোনো ব্যাপারে যদি শিরিক করে, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলে ইবাদত করো, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা খালেস ভাবে একনিষ্ঠ ভাবে আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামির সাথে কাউকে শিরিক স্থাপন করা যাবে না। কথা বলেন, যাবে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন গোটা জাতি গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, মানুষ পূজায় ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এগুলো সব শিরিক, এই শিরিক আমার ভাঙতে হবে। আর কি করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হাতে কি নিয়েছিলেন জানো? মনে তো দেখি, কি নিয়েছিলেন? কি নিয়েছিলেন? তাহলে সব ভাঙছে, ভাঙে নাই কোনটা? ভাঙে নাই কোনটা? সব ভেঙে বড়টার কাঁধে কি দিয়েছে? বাজাই দিয়েছে কুড়াল। ওরা বলা বলি শুরু করলেন, যারা এই কাজগুলো করেছে, যে এটা ভেঙেছে, সে হলো কি বলেন তো? জালেম। সে কি? জালেম। ওরা বলা বলি শুরু করলেন, এই জালেম আর কেউ না, এই জালেমের নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওদের ভাষায় জালেম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কোরআনের ভাষায় মুমিন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, গত জুমায় বলেছিলাম তিনি একজন সত্যবাদী নবী, আল্লাহর একজন শ্রেষ্ঠ বান্দা, একজন শ্রেষ্ঠ নবী। আর ওরা বলে কি? ওরা কি বলে? আর আল্লাহ বলে সে একজন সত্যবাদী নবী। ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, ওরা বললেন আমরা শুনেছি, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি আমাদের মূর্তির বিরোধিতা যে করে তিনি আর কেউ না, তার নাম ইব্রাহিম। ওরা বলল ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি
লাআল্লাহুম ইয়াশহাদুন। ওরা বলল, ও আমার যুবকেরা, ও আমার সমাজের যুবকেরা, ওরা বলল, ও সমাজের যুবকেরা তোমরা কোথায় আসো? আসো, ও সমাজের যুবকেরা তোমরা আসো, ইব্রাহিমকে ধরে নিয়ে আসো, চোখের সামনে হাজির করো। ইব্রাহিমকে এখন শাস্তি দেওয়া হবে। লক্ষ্য করে, হে যুবকেরা আসো। দেখেন ওরা ডাকলেন, হে যুবকেরা আসো। যুবকেরা আসলেন, ওরা বললেন, আমাদের চোখের সামনে হাজির করো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো, চোখের সামনে হাজির করা হলো। ওরা জিজ্ঞেস করলো, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি কি এই কাজগুলা করেছো? হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আনতা ফাআলতা, ও ইব্রাহিম এই কাজগুলো কি তুমি করেছো? আমাদের মূর্তিগুলো কি তুমি ভেঙেছো? ইব্রাহিম বললেন, ক্বালা বাল ফাআলুহু, না না, এই কাজটা আমি করি নাই, এই কাজটা আমি করি নাই। একটু হিকমত খাটাইছেন, কিন্তু কাজটা করছে কে? কাজটা করছে কি ইব্রাহিম? তিনি বলছেন ক্বালা বাল ফাআলুহু, না বলে নাই ক্বালা বাল ফাআলুহু। বাল মানে বরং। তিনি বলতে পারতেন ক্বালা নাম, হাই কাজটা আমি করছি, অথবা ক্বালা লা, তিনি বলতে পারতেন লা বলে নাই, না বলে নাই, বাল বলেছেন মানে বরং, ফাআলুহু এই কাজটি করেছে। দেখেন কি হিকমত, ক্বালা বাল ফাআলুহু। ইব্রাহিম চাইলে বলতে পারতেন ক্বালা লা, না আমি এই কাজটা করি নাই, বরং তিনি হিকমত খাটাই বললেন ক্বালা বাল, বরং ফাআলুহু এই কাজটি করেছে কাবীরুহুম, কাবীরুহুম হাযা এই কাজটি করেছে বড় মূর্তি, কাজটি আমি করি নাই। জিজ্ঞেস করো, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এবার ইব্রাহিম হিকমত খাড়াই বললেন, না কাজটি করেছে বড় মূর্তি, এখন ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এবার জিজ্ঞেস করো সে যদি কথাবার্তা বলতে পারে। আল্লাহু আকবার বলেন। ফাসআলু ইন কানু ইয়ানতিকুন, জিজ্ঞেস করো, কাজটা আমি করি নাই, বাল ফাআলু হুম কাবীরহুম এই কাজটি বরং করেছে বড় মূর্তিটায়। এবার জিজ্ঞেস করো, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, জিজ্ঞেস করো সে যদি কথাবার্তা বলতে পারে। এইবার সবার মাথা ছিল উঁচু হয়ে গেছে নিচু। ইব্রাহিমকে গোপনে ডেকে বলে, ইব্রাহিম তুমি তো জানো আমাদের মূর্তি কথা বলতে পারে না। ইব্রাহিম সাহস পেয়ে গেলেন। ইব্রাহিম বললেন, যে মূর্তি কথা বলতে পারে না, একটা দুইটায় মারামারি করে, সেগুলোরা খাদাইতে পারে না, এমনকি নাকের ডগার উপরে মশার মাছি বসে, তাও তাড়াইতে পারে না। এত খাবার তোমরা দাও, সেগুলোও খেতে পারে না, খেয়ে যায় এসে কুকুর খেয়ে যায়, হিংস্র প্রাণী খেয়ে যায়, ওই মূর্তিগুলো তো খায় না, একটা মশা মাছি তাড়াইতে পারে না। এখন তোমরা বলো ওইগুলা ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করবা কিনা? ওরা বলে, না না এগুলো ছাড়বো না। তার মানে বাপ দাদার ধর্মের উপরে আমরা সুনকালি মারতে পারবো না। খুব গভীর মনোযোগ, গভীর পয়েন্ট। ওরা বললেন, না বাপ দাদার ধর্মের উপরে সুনকালি মারতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নাকের ডগার উপরে মশা বসে, তাড়াইতে পারে না, খাবার কুকুরে সে দিয়ে গেলে খেয়ে যায়, সেগুলো তাড়াইতে পারে না, মারামারি করে তাও ঠেকাইতে পারে না। এমন এক খোদার ইবাদত তোমরা কেন করো? আমি কি তোমাদের কেমন সম্মান দেব না? এই খোদাকে বাদ দিয়া এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমরা ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি করো। ওরা বললেন, না এটা আমরা ছাড়তে পারি না, এটা আমরা ছাড়তে পারি না। দলিল আসার পরও না এটা আমরা মানতে পারি না। আমার বাপ দাদা বলছে যেটা এটাই সঠিক। আমি বলি না, বাপ দাদার কথা সঠিক নয়, সঠিক হলো আল্লাহর কোরআন, সঠিক হলো আল্লাহ রসুলের হাদিস। এরপর অনেক মানুষ আছে কোরআন হাদিস থাকা সত্ত্বেও এটা মানতে চাবে না, তার বাবায় যা বলছে সেটাই মানবে। এরকম লোক আছে না নেই? কথা বলেন, আছে না নেই? তাহলে আমাদের বাপ দাদা মুরব্বী আমাদের দলিল নয়, দলিল হলো আল্লাহর কোরআন, দলিল হলো আল্লাহ রসুলের। কথা বলেন, দলিল আল্লাহর কোরআন, দলিল আল্লাহর রসুলের হাদিস। চোখ বুঝে অন্ধ হওয়া যাবে না। অন্ধ যেমনটা হয়েছিলেন ইব্রাহিমের বাপ দাদারা, এই সমাজে এরকম অন্ধ মানুষ আছে, দলিল নাই, হাদিস নাই, কোরআন নাই, সেই কথাগুলো মানে। আজ থেকে আমরা নিয়ত করব, আমি একজন মুসলিম, আমার সামনে আছে আল্লাহর কোরআন, সামনে আছে রসুলের হাদিস, যেই হোক না কেন আমি আপনাদের মসজিদে এসে জুমা পড়াই বা খতিব
আমিও যদি কথা বলি দেখতে হবে যে এই কথার দলিল কোরআনে আর হাদিস আছে কিনা। যদি না থাকে আপনারা আমাকেও ধরেন যে হুজুর এই কথা কোথা থেকে বলেছেন, আপনারা আমাকেও ধরবেন। যেই বলুক না কেন, মুরব্বী বলুক, যেই বলুক না কেন, দলিল সবেন কোরআন আর হাদিস। কোরআন আর হাদিসের বাহিরে ইসলাম চলতে পারে না। কথা বলতে হবে সবাই, কোরআন আর হাদিসের বাহিরে ইসলাম চলতে পারে না। ইসলাম চলে কি দিয়া? কোরআন আর হাদিস দিয়া, ঠিক কি না? ইসলাম চলে কি দিয়া? কোরআন আর হাদিস দিয়া। সুতরাং কোরআন আর হাদিসের বাহিরে ইসলাম চলতে পারে না। আজকে যদি আমাদের দেশে ইসলামটা কোরআন আর হাদিস দিয়া চলতো, তাহলে মুসল্লিদের ভিতরে এত ফেকরা, এত মারামারি, এত দ্বন্দ্ব হইতো না। সুতরাং আমাদের দেশে কোরআন আর হাদিস দিয়ে ইসলাম না চলার কারণে মসজিদের ভিতরে কয়েকটা দল পাওয়া যায়। কথা বলতে হবে, ঠিক কি না? অনেক দল পাওয়া যায়। এই হুজুর বলে এক কথা, ওই হুজুর বলে এক কথা, ওই হুজুর বলে এক কথা, ওই হুজুর বলে এক কথা। এই কথা নিয়ে চলছে সমাজে মারামারি। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই গোটা বাংলাদেশের যদি সমস্ত উলামায়ে কেরাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও, আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআনটাকে যদি শক্ত করে ধরতে পারতো, সব আলেমেরা যদি এক কথা বলতো, তাহলে এই দেশ হইতো ইসলামের দেশ, কোরআনের দেশ হতো। সৌদির মতন আমাদের দেশের স্বর্ণের দোকানগুলি খোলা থাকতো, একটা চোরেও সাহস পাইতো না দোকান থেকে স্বর্ণ চুরি করবে। যদি ইসলামের দেশ চলতো আর কোরআন দিয়ে যদি দেশ চলতো আর মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারতো, তাহলে ফিলিস্তিনের মতন মুসলমান মারতে পারতো না, রাশিয়ার মতন, ভুটানের মতন, ফ্রান্সের মতন। আজ ভারতের যে কি অবস্থা হয়েছে দেখতেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে। কারণ আজকে গোটা পৃথিবীর মুসলিম আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। এক একজন এক এক তসবিহ, কেউ পাগড়ি, কেউ খানকার, কেউ জিকির আর ফিকির নিয়ে ব্যস্ত আছি। এখন সময় এসেছে সমস্ত মুসলমানদের দলমত নির্বিশেষে সব কিছু ভেদাভেদ ভুলে গিয়া ঐক্য হওয়ার এখন আমাদের সময় আছে। এখন যদি ঐক্য আমরা না হতে পারি, আগামী দিনে আমাদের মুসলমানের পিঠের চামড়া থাকবে না। কি কথা বলেন, ঠিক কি না? এই জন্য ঐক্য হওয়া দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? একটা উদাহরণ দেই, আপনি কার দোষ খুঁজে বেড়াচ্ছেন? মসজিদে এক ভাই তো কেবল নামাজ পড়তে আসছে, লক্ষ্য করেন, এক ভাই তো মসজিদে নামাজ পড়তে আসছে, হয়তো সে একটু হাত এখানে বেঁধেছে, আপনি পিছন থেকে ফতোয়া দিচ্ছেন, মনে হয় আহলে হাদিসের লোক। যেটা বাস্তবতা, আমি সেটা বলতেছি, কারণ আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এমন কোনো জেলা উপজেলা নাই যে আমি যাইনি। এক ভাই বুকে হাত মাতে নামাজ আদায় করছে, পিছন থেকে আমরা ফতোয়া দিচ্ছি, সে তো আহলে হাদিসের লোক, সে তো হাত এখানে বেঁধে নামাজ পড়েছে। কেউ নামাজ পড়ছে এখানে বেঁধে, কেউ আমরা বলছি সে হানাফি লোক নামাজ আদায় করছে, কেউ আবার এই একটু এইভাবে করে নামাজ আদায় করছে, পিছন থেকে এক দলের ফতোয়া দিয়ে আমরা চালাই দিছি। এমনকি আমাদের মুসলমানদের এই অবস্থা হয়েছে, আজকে আমি উঁচা টুপি পড়ছি দেখে এক দলের লোক বলে আমাকে চালাইয়ে দেবে, কেউ যদি পাঁচকল্লি বলে তাহলে এক দলের লোক বলে চালাইয়ে দেবে, কেউ যদি গোল টুপি পরে তাহলে এক দলের লোক বলে চালাইয়ে দেবে, কেউ যদি সাধারণভাবে মনে করেন অন্য একটা টুপি পরলো, কিস্তি টুপি, তাহলে অমুক দলের বলে চালাইয়ে দেবে। শরিয়াত তো শুধু আমরা টুপির ভিতরে রাখছি, পাঞ্জাবিতে রাখছি, কিন্তু শরিয়াত যেখানে রাখার কথা সেখানে আমরা মুসলমান রাখতে পারি নাই। তার একটা বাস্তব উদাহরণ দেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো কাবায় অনেকবার নিয়েছে আমাকে, আল্লাহ তো কাবায়, মক্কা, মদিনায়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখানে হাত বেঁধে দেখছি নামাজ পড়ে, এখানে হাত বেঁধে নামাজ পড়ে, এখানে হাত বেঁধে পড়ুক না নামাজ। আরে ভাই, আজকে তো সে এখানে হাত বেঁধে নামাজ পড়ছে, এমনও ভাই তো আছে নামাজ আদায় করে না, তার বিরুদ্ধে একটু তুমি ফতোয়া দাও। এখানে বেঁধে হাত নামাজ পড়ছে, আরে ভাই নামাজ তো পড়েছে, যে নামাজ পড়ে নাই তার বিরুদ্ধে ফতোয়া দাও। আরে ভাই, সে তো এখানে হাত বেঁধে নামাজ পড়ছে, পড়ুক না, পড়ুকটা শুধু নামাজ পড়েছে। আর যে ভাই নামাজ পড়ে নাই তার ব্যাপারে তোমার কি ফতোয়া? নামাজ পড়ছে এই ব্যাপারে নিয়ে ফতোয়া। যান মক্কাতে, যান মদিনাতে যান, আমি দেখেছি একই ইমামের পিছনে নামাজ আদায় করে, একই ইমামের পিছনে নামাজ পড়ে গোটা পৃথিবীর মুসলিম, একই ইমামের পিছনে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে। হজের সময় 20 থেকে 25 লক্ষ মানুষ হয়, ওমরার সময় প্রতিদৈনিক ওয়াক্তে নামাজে 5 থেকে 7 লাখ মানুষ একই ইমামের পিছনে নামাজ আদায় করে, একজন ইমাম নামাজ আদায় করে। আর গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ এক ইমামের পিছনে নামাজ পড়ে, ইমাম হাত বেঁধেছেন, আল্লাহু আকবার, গোটা পৃথিবীর মুসলিম কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। কাউকে দেখছে এখানে হাত বেঁধে নামাজ আদায় করছে, কেউ এখানে হাত বেঁধে নামাজ আদায় করছে, কেউ এইভাবে হাত বেঁধে নামাজ পড়ছে। আবারও দেখেছি মক্কা মদিনাতে কেউ 2 হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করতেছে। কোনো মারামারি, কোনো গন্ডগোল সেখানে হয় নাই, কোনো ইখতিলাফ হয় নাই। যত ইখতিলাফ আর যত মারামারি, যত মতলক্ষ্য হয়, সব আমার এই বাংলাদেশে হয়। কোথায় হয়? সব বাংলাদেশের। এখন এই মারামারি বন্ধ হবে কেন?
এই মারামারি কোনো হুজুরের ফতোয়ায় বন্ধ হবে না, এই মারামারি কোনো হুজুরের ফতোয়ায় বন্ধ হবে না, এই মারামারি কোনো মুফতি মুহাদ্দিসের ফতোয়ায় বন্ধ হবে না। আমি সুলতানি যদি ফতোয়া দিই তাহলে এই মারামারি বন্ধ হবে, দেব ফতোয়া? এত হুজুররা বন্ধ করতে পারলো না। এখন আপনারা মনে মনে চিন্তা করেন এই সুলতানি হুজুর ফতোয়া দিলে মারামারি বন্ধ হবে? হ্যাঁ আল্লাহি, আল্লাহর কসম করে বলি এই ফতোয়া দিলে মারামারি বন্ধ হবে। আসেন আগামীকাল ফজর থেকে, লক্ষ্য করেন আমার দিক, আগামীকাল ফজর থেকে আমরা নামাজ পড়বো ইমাম সাহেবের পিছনে। আল্লাহু আকবার। কোন জায়গায় হাত? কথা বলতে হবে, কোন জায়গায় হাত? আরো জোরে বলেন, কোন জায়গায় হাত? আরো জোরে। তাহলে এত মারামারি হয়, এই দোষ কিছুর না, দোষ হলো আমাদের কপালের। কিসের দোষ? কিসের দোষ? তাহলে মারামারি সব বন্ধ করে দেন। মুসলিম উম্মার এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, মুসলিম উম্মার এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। প্রথম জুমা আমি বলেছিলাম পাশের বাড়িতে আগুন লেগেছে, মনে আছে আপনাদের? পাশের বাড়িতে আগুন লেগেছে আর আপনি খুব আনন্দেতে কি দিয়েছেন? কি দিয়েছেন? আগুন গড়াইতে গড়াইতে রাত 4টার সময় আপনার বাড়িতেও আগুন লাগতে তালি দেওয়ার সুযোগ নাই। আজকে ফিলিস্তিন গোটা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে, অমুক দল অমুক দল অমুক দল অমুক দল ধরছে, আর আপনি আনন্দতে হাসতেছেন না। গোটা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানদের চিন্তা চেতনা হইল ওই দল সেই দল নয়, গোটা পৃথিবীর ইহুদিদের টার্গেট হইল মুসলিম উম্মাকে কিভাবে শেষ করে দেওয়া যায়, এটাই হলো ইহুদি খ্রিস্টানদের টার্গেট। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক আল্লাহ দান করুক, সবাই বলেন আমিন। আলোচনা করতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুমিন আর গোটা সমাজ মুশরিক। গোটা সমাজ কি? মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিগুলো ভাঙছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চেষ্টা করে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, বাকি কথাগুলো ইনশাআল্লাহ আবার আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার আমল করা তৌফিক আল্লাহ দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।